ভ্যালেন্টাইন্স ডে অনেক আগেই চলে গিয়েছে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডের নাইটের কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রেখেছিলাম, সেগুলো এখন স্মৃতি করে রাখবো, প্লাস আপনাদের সাথেও শেয়ার করব। সেজন্যই মেনলি আজকের এই ভিডিওটা আমি পোস্ট করছি। মূলত ভালোবাসা দিবসের রাতের দিন কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছিলাম। রাত্রেবেলা আমরা বাজারে ঘুরতে গিয়েছিলাম, তারপর আমার হাজবেন্ড আমাকে চুড়ি গিফট করেছিল, ফুল কিনে দিয়েছিল। অরিজিনাল ফুলের পাশাপাশি যে ফুল শুকাবে না, আমি আজীবন রাখতে পারবো আমার কাছে, সেই ফুলও কিন্তু গিফট করেছিল। আমরা রাত্রেবেলা বাজারে গিয়েছিলাম প্রায় আনুমানিক রাত 10:30টার পর। বাজার তো পুরাই ফাঁকা ছিল। নওয়াপড়ার সেই ফাঁকা বাজারেই আমরা গিয়েছিলাম, মানে অনেক রাত করে। তারপর আমার হাজবেন্ডের সাথে খুবই সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করেছিলাম, সেগুলো এখন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু হঠাৎই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই ভ্যালেন্টাইন্স ডেতে মানে 14ই ফেব্রুয়ারি নাভারণ থেকে হঠাৎ করে রাতের ট্রেনে নওয়াপড়াতে আসি, এবং আসার পরেই আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরতে বের হয়। তো এই যে বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম, যখন আমরা বের হয়েছিলাম তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই যে সরকারি হসপিটাল গেট অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল, লোকজনের চাপটা একটু কম ছিল, লোক সমাগমের চাপ নেই বললেই চলে তখন। তারপর আমরা ভ্যান নিয়েছিলাম নূরবাগে যাওয়ার উদ্দেশ্যে, এবং নূরবাগ থেকে আমার হাজবেন্ড আমার পছন্দের একটা জিনিস গিফট করলো, যেটা বরাবরই আমি পেলে খুশি হয়ে যাই, সেটা হচ্ছে চুড়ি। চুড়ির পাশাপাশি প্রত্যেকটা মেয়েই হয়তো বা ফুল পেলে খুশি হয়, আর সেজন্যই হয়তো বা প্রত্যেকটা ভালোবাসার মানুষ চায় যে তার প্রিয় মানুষটিকে ফুল গিফট করতে। তো আমার হাজবেন্ড এই দেখুন আমাকে না নিয়ে আগে আগে হাঁটছিল বাজারের ভেতর দিয়ে, আর বাজারের ভেতর দিয়ে যখন যাচ্ছিল তখন অনেক দোকানই প্রায় বন্ধ করে দিয়েছিল, আর কয়েকটা দোকান বন্ধ করার জন্য গোছাচ্ছিল। আর এদিকে আমার হাজবেন্ড আমাকে বলছিল যে অরিজিনাল ফুল দিয়ে তো শুকিয়ে যাবে, আমি তোমাকে বরং প্লাস্টিকের ফুল দিয়ে এটা তুমি আজীবন তোমার কাছে রাখতে পারবা। তো আমার হাজবেন্ড দেখছিল, বলছিল দেখো তোমার কোনটা চয়েস হয়। তো আমি বলছিলাম এটা নাকি ওটা, তো আমার হাজবেন্ড বলছিল যেটাই তোমার চয়েস হয় সেটাই নাও। তো তারপরে এই যে আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল, এবং তারপর আমি এটা নিয়েছিলাম। তারপর কসমেটিক্সের দোকানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর বলে যে তুমি কি নিবা বলো। তো আমি কিন্তু বরাবর চুড়ির পাগল, আমার চুড়ি মানে এত কালারের চুড়ি আছে আমার বাসায়, মানে কোনো কালারের চুড়ি হয়তো বা নেই, এমন কালার খুব কমই আছে। তো তারপরে আমি কসমেটিক্সের দোকানে যে বলি যে আমি চুড়ি নিব। তো তারপর সেখানে যে আবার স্লাইস দেখি, বেবিদের জন্য স্লাইস নিয়েছিলাম। তারপর রত্না কসমেটিক্সে গিয়েছিলাম, যাওয়ার পর এই যে খুব সুন্দর একটা কালারের চুড়ি আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। আমার খুবই ভালো লাগছিল, আর আমার হাজবেন্ড বরাবরই চুড়ি কিনলে আমাকে হাতে পরিয়ে দেয়। তো ওই যে যখন ও পরিয়ে দিচ্ছিল চুড়িটা আমার হাতে, তখন কিন্তু আমি সেই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রেখেছিলাম। আমার বরাবরই আমার লাইফের সাথে ঘটা কোনো সুন্দর মেমোরেবল মুহূর্ত বা ভালোবাসার মানুষগুলোকে নিয়ে কাটানো কোনো মুহূর্ত আমার বরাবরই ক্যাপচার করতে ভালো লাগে, আর সেগুলো স্মৃতি করে রাখি, আপনাদের সাথেও শেয়ার করি। সব মিলে খুবই সুন্দর একটা মানে আমি মানসিকভাবে তৃপ্তি পাই যে না আসলে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে এই সুন্দর মুহূর্ত আমি যদি ক্যাপচার করে রাখি, তাহলে আমি অনেক বছর পর যেও যখন এগুলো সামনে আসবে তখন দেখতে পারবো। তো তারপরে যে নওয়াপড়ার একটা ফেমাস দোকান, ফুলের দোকান, ফুলসজ্জাতে দেখি যে লম্বা লাইন পড়ে গিয়েছে। সবাই সবার ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার বিশেষ স্পেশাল দিনটিতে ফুল কিনে দেওয়ার জন্য ভিড় জমাচ্ছিল। তো আমার হাজবেন্ডকে আমি বললাম যে চলো, দোকানে অনেক ভিড়, তোমার ফুল নেওয়ার কোনো দরকার নেই। ফুল নিয়ে কি করবো, ফুল তো তুমি সবসময় আমাকে গিফট করো। মানে ওর তো হুটহাট করে আমাকে 100 পিস 50 পিস গোলাপ গিফট করে। ওর আসলে আমাকে ফুল গিফট করার জন্য কোনো স্পেশাল ভাবে কোনো ডেট প্রয়োজন হয় না, তারপরেও ওর ইচ্ছা হচ্ছিল, তো আমি পরে আর মানা করি নাই। ওই যে গোলাপ ফুলটা নিল, নেওয়ার পর আমাকে দিল, দেওয়ার পর আমিও সেটা নিয়েছিলাম, নেওয়ার পাশাপাশি একটা ভিডিও করেছিলাম। এখন সব মিলিয়ে এই যে আমাদের ছোট্ট ছোট্ট কিছু সুন্দর মুহূর্ত, ভ্যালেন্টাইন্স ডে নাইট ডেটের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে ক্যাপচার করলাম। তো আপনাদের কেমন লাগলো, আপনাদের প্রিয় মানুষটির সাথে ভ্যালেন্টাইন্স ডেটা কেমন কাটলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্টে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।